ভারতীয় পুরাণের চরিত্র সত্যবাদী যুধিষ্ঠিরের রথের চাকা মাটি ছুঁত না, কিন্তু একবার ছুঁয়েছিল, কারণ সেবার যুধিষ্ঠির মিথ্যা বলেছিল। ইসরায়েলের আগ্রাসী স্থল অভিযানে গিডিয়নের রথের চাকা মাটি ছুঁতেই হচ্ছে, কেননা ইসরায়েল সরকার মিথ্যাবাদী। দেশটির বাহিনীকে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে নাকানি চুবানি খেতে হচ্ছে হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে। এরপরও দুপক্ষের লড়াই চলমান, উভয় পক্ষেরই ক্ষতি হচ্ছে। এমনিতে প্রতিদিন ইসরায়েলি সেনা হতাহত ও যান সরঞ্জাম ক্ষয়ক্ষতির ভিডিও প্রকাশ করে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফও দাবি করে হামাসকে এরই মধ্যে দুর্বল করে ফেলেছে তারা। সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন বলছে, আইডিএফের দাবি হামাসের উল্লেখযোগ্য সংখ্যক জ্যেষ্ঠ সদস্য, 3টি ব্রিগেড এবং গোষ্ঠীটির গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা নির্মূল করা হয়েছে এবং গাজা ভূখণ্ডের প্রায় 75% নিজেদের দখলে নিয়েছে বলেও দাবি আইডিএফের। এরপরও দুর্বল হতে গিয়েও হামাস আবারও লোকজন বাড়িয়ে সবল হয়ে গেছে বলে ধারণা আইডিএফের। আইডিএফ বলছে যে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার সময় 5টি ব্রিগেডে গঠিত হামাসের সদস্য সংখ্যা ছিল 30,000। ব্রিগেডগুলো হলো রাফা, খান ইউনিস, সেন্ট্রাল ক্যাম্পস এবং উত্তর গাজার নাম না জানা 2টি ব্রিগেড। এই 5টি ব্রিগেড বিভক্ত ছিল 24টি ব্যাটালিয়ন অথবা 160টি কোম্পানিতে। আইডিএফ তার দাবি দেওয়া সংবলিত একটি অঙ্ক দেখিয়েছে। নভেম্বর 2023-এর মধ্যে উত্তর গাজায় কমপক্ষে 10টি ব্যাটালিয়নকে তারা পরাজিত করেছে। 2024 সালের মধ্য জানুয়ারিতে আইডিএফ হিসাব করে দেখে তাদের হাতে 9,000 হামাস সদস্য নিহত হয়েছেন। নিহত এই 9,000 জনের মধ্যে রয়েছেন 2 জন ব্রিগেড কমান্ডার, 19 জন ব্যাটালিয়ন কমান্ডার এবং 50 জন কোম্পানি কমান্ডার। এভাবে প্রতি মাসে বা কয়েক মাস পর পর হামাসকে দুর্বল করার হিসাব দিতে থাকে আইডিএফ। 2024 সালে মে মাসে রাফাতে অভিযান শুরু করে ইসরায়েল। 1 বছর পর আইডিএফ ঘোষণা দেয় হামাসের রাফা ব্রিগেড নির্মূল করা হয়েছে। কিন্তু কৌতূহলপূর্ণ বিষয় হচ্ছে, রাফাতে ইসরায়েলি বাহিনী অভিযান চালাতে চালাতে উত্তর গাজায় আবারও সংগঠিত হয় হামাস। বাড়তে থাকে সদস্য সংখ্যা। আবারও উত্তর গাজায় মন দেয় ইসরায়েলি বাহিনী। সেখানে গিয়ে আবারও হামাসকে দুর্বল বানিয়ে আবারও রাফাতে আসে ইসরায়েলি বাহিনী। বাকি থাকলো সেন্ট্রাল ক্যাম্পস ব্রিগেড আর খান ইউনিস ব্রিগেড। আইডিএফ বলছে হামাস নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রায় 20 লাখ ফিলিস্তিনি বাস করেন, যাদের মধ্যে বড় সংখ্যার বয়স 25-এর নিচে। ওদেরকেই সদস্য হিসেবে হামাস নিয়োগ করতে পারে বলে ধারণা আইডিএফের। সে হিসেবে হামাসের বর্তমান সদস্য সংখ্যা কম বেশি 20,000 বলে ধারণা ইসরায়েলের। দেশটির কৌশলগত বিষয় সম্পর্কিত মন্ত্রী রন ডারমার 28 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন যে হামাস এখনো ভেঙে পড়েনি। হয়তো 2023 সালের 7 অক্টোবরের মতো ঘটনা ঘটানোর সক্ষমতা গোষ্ঠীটির নেই, কিন্তু তারা টিকে আছে, এটাই বড় বার্তা।